শিক্ষার্থীদের নতুন পাঠ্য বই থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নাম ও ছবি বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনও। সপ্তম শ্রেণীর ইংলিশ বইতে দেখা যায় তাদের জায়গায় ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে স্থান পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ। তাছাড়া নতুন করে যুক্ত হয়েছেন জাতীয় দলের ফুটবলার জামাল ভুঁইয়া। স্পোর্টস পার্সোনালিটি লেসনে কাজী সালাউদ্দিনের ছবি সরিয়ে রানী হামিদের এবং সাকিব আল হাসানের জায়গায় নিগার সুলতানা জ্যোতির ছবি বসানো হয়েছে। এছাড়া ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি বেটার সচিন তেন্ডুলকারের ছবি সরিয়ে সেখানে জামাল ভুঁইয়ার ছবি দেওয়া হয়েছে। তবে পেলে, ম্যারাডোনা, ব্রায়ান লারার মতো অন্যদের ছবি আগের মতোই রাখা হয়েছে। একই বইয়ে আওয়ার গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস এর পরিবর্তে আওয়ার উইনার্স ইন গ্লোবাল এরানা নামে একটি লেসন যুক্ত হয়েছে, যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দলের সাব চ্যাম্পিয়নশিপ জয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। বাদ দেওয়া হয়েছে গোল্ডেন বয় আখ্যা দিয়ে লেখা সাকিবের তথ্যগুলো। অন্যদিকে ষষ্ঠ শ্রেণীর তথ্য প্রযুক্তির পুরনো বইয়ে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনের সময় সাকিব আল হাসান রয়েছেন এমন একটি ছবি ব্যবহার করা হয়েছিল। তবে নতুন বইয়ে সেটি বাদ দিয়ে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অলিম্পিকে মশাল বহনের ছবি ব্যবহার করা হয়েছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।